এটা ছিল আমার 9th মার্চ ব্রাইড সুদীপ্তা 2 PM স্লট। তোমরা অনেকেই জিজ্ঞেস করো আমি দিনে কটা ব্রাইড করি। আজকে ওপেনলি বলছি ফেসবুকে আমি 3টে ব্রাইড করি। স্কিন টোন চেঞ্জ করি না, অ্যাট দ্য সেম টাইম একটা সাটল ডিউই ফিনিশ গ্লোই মেকআপ করি যেটা খুবই ন্যাচারাল। আমি প্রত্যেককে বলবো যেটা কাজে লাগবে সেটা শেখো, এমন কিছু জিনিস শিখো না যেগুলো কোনো তোমাদের কাজেই লাগবে না। আজকে যদি আমরা বলিউডকে ফলো করি, এতগুলো বিয়ে তোমরা পরপর দেখলে, সেটা দীপিকা পাডুকোন হোক বা রশ্মিকা হোক বা যেই হোক, প্রত্যেকের মেকআপ ছিল একটা ন্যাচারাল বেস, ডিউই, স্যাটেল। তাও তোমরা এগুলো দেখার পরে এগুলো ফলো করবে, নাকি মেকআপ করার পরে জল ঢাললে উঠছে কি না, গাল টিপলে উঠছে কি না, এইগুলো ফলো করবে? দেখো একটা কথা বলে রাখি, মেকআপ অলওয়েজ ন্যাচারাল হয়, ডিউ ফিনিশ হয়, সাটল হয়। সেগুলো কিভাবে করতে হয় সেই টেকনিকগুলো রপ্ত করো, সেই রকম প্রতিষ্ঠান থেকে শেখো যারা এগুলো শেখায়। আমি অলওয়েজ তোমাদের সঠিক গাইডেন্স দিয়ে এসেছি, আজীবন দিয়ে আসবো, কারণ আমি সৎভাবে কাজ করতে ভালোবাসি। তাতে আমার দুটো কম স্টুডেন্ট আসুক আমার কিচ্ছু আসে যায় না, কিন্তু আমি আমার প্রফেশনের সাথে সৎ থাকবো, এটা আমার চিন্তাভাবনা। সুদীপ্তা বিদায়ী অবধি মেকআপটা রাখবে, সেই কারণে সেই প্রসেসে মেকআপ করা, এবং সেই রকম ব্র্যান্ডস আমি ইউজ করেছি যেগুলো লং লাস্টিং করে। আমি এতটা কনফিডেন্ট, আমি মনে করি আমি যে মেকআপটা করব সে মেকআপটা যতক্ষণ না অবধি সে রিমুভ করছে বা ধুচ্ছে অ্যাজ ইট ইজ থাকবে। আমি আগেও বলেছিলাম, এখনও বলবো, মেকআপের লং লাস্টিং বা গ্লোই দুটো জিনিসের ওপরে ডিপেন্ড করে। তুমি কিভাবে ব্লেন্ড করছো আর কি প্রোডাক্ট ইউজ করছো।